মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জুন মাসের প্রথম সপ্তাহেই হতে পারে মন্ত্রিসভার সম্প্রসারণ। আসাম বিধানসভা অধিবেশনের পর ধীরে ধীরে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া। আগামীকাল 16তম আসাম বিধানসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে। 21 মে বিধানসভার অধিবেশনে নির্বাচন করা হবে অধ্যক্ষ। একই অধিবেশনে আনা হবে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল। ক্ষমতায় এলে ইউসিসি পাশ করানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেদিকে এগোচ্ছে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী। বহুদিনের রাজনৈতিক কমিটমেন্ট বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। বিধানসভার 4 দিন ব্যাপী অধিবেশন চলাকালে নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করবেন। প্রোটেম প্রেসিডেন্ট চন্দ্রমোহন পাটোয়ারি শপথ বাক্য পাঠ করাবেন নবনির্বাচিত বিধায়কদের। আসামের রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়েছে মন্ত্রিসভা সম্প্রসারণকে নিয়ে। এবার এ নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, আগামী জুন মাসের প্রথম সপ্তাহেই রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে। বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পর ধীরে ধীরে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল থেকেই শুরু হচ্ছে 16তম আসাম বিধানসভার প্রথম অধিবেশন। 4 দিন ব্যাপী এই গুরুত্বপূর্ণ অধিবেশনে নবনির্বাচিত বিধায়করা শপথ গ্রহণ করবেন। প্রোটেম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন চন্দ্রমোহন পাটোয়ারি এবং তিনি বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে বলেও জানা গেছে। এছাড়াও এই অধিবেশনেই বিধানসভার অধ্যক্ষ নির্বাচন করা হবে। একই সঙ্গে বহু প্রতীক্ষিত ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিলও আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার আগে ইউসিসি পাশ করানোর যে রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার সেই দিকেই এগোচ্ছে। বহুদিনের রাজনৈতিক কমিটমেন্ট বাস্তবায়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে আসন্ন মন্ত্রিসভা সম্প্রসারণ এবং ইউসিসি বিলকে কেন্দ্র করে আগামী কয়েকদিন রাজ্যের রাজনীতিতে উত্তাপ আরও বাড়তে পারে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।